হতো। একটা পুরো গ্রাম যেখানে এক রাতের মধ্যেই হাজারেরও বেশি মানুষ উধাও হয়ে যায়। কেউ মারা যায়নি, কেউ যুদ্ধ করেনি, কিন্তু পরের দিন সকালে পুরো গ্রামটা ছিল সম্পূর্ণ খালি। আর যাওয়ার আগে গ্রামবাসীরা নাকি এমন এক অভিশাপ দিয়ে গিয়েছিল, যে অভিশাপ আজও সত্যি হয়ে আছে সেই গ্রামে। এটাই ভারতের রাজস্থানের কুলধারা গ্রাম, একটা জায়গা যাকে অনেকে বলে ভারতের সবচেয়ে অভিশপ্ত গ্রাম। কিন্তু সত্যি কি এখানে কোনো অভিশাপ আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর সত্য? চলো খুঁজে দেখা যাক। গোপন.com। ভারতের রাজস্থানের জয়সলমীর শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মরুভূমির মাঝে অবস্থিত কুলধারা। আজ সেখানে শুধু ভাঙা ঘর, ধ্বংসপ্রাপ্ত মন্দির আর নীরবতা। কিন্তু একসময় এই গ্রাম ছিল অত্যন্ত সমৃদ্ধ। প্রায় 600 বছর আগে পালি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করা শুরু করে। তারা ছিল দক্ষ কৃষক এবং ব্যবসায়ী। মরুভূমির মধ্যেও তারা অসাধারণ জলব্যবস্থার মাধ্যমে গ্রামকে সমৃদ্ধ করে তুলেছিল। কিন্তু সবকিছু বদলে যায় একজন মানুষের কারণে। অত্যাচারী দেওয়ানের গল্প। লোককথা অনুযায়ী সেই সময় জয়সলমীরের এক ক্ষমতাবান দেওয়ান ছিল সালিম সিং। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী। একদিন তার নজর পড়ে কুলধারার এক সুন্দরী মেয়ের উপর। কথিত আছে সে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ের পরিবার এবং পুরো গ্রাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন সালিম সিং হুমকি দেয়, যদি মেয়েটিকে তার হাতে তুলে না দেওয়া হয় তাহলে পুরো গ্রামের উপর ভয়ঙ্কর অত্যাচার চালানো হবে। গ্রামবাসীরা বুঝতে পারে তাদের সামনে দুটি পথ, সম্মান হারানো অথবা গ্রাম ছেড়ে চলে যাওয়া। আর তারা এর মধ্যে থেকে দ্বিতীয় পথটিকে বেছে নেয়। এক রাতের রহস্য। 1825 সালের এক রাত। কথিত আছে কুলধারা এবং আশেপাশের মোট 48টি গ্রামের মানুষ একসাথে নিজেদের ঘর বাড়ি ছেড়ে চলে যায়। সংখ্যায় ছিল তারা হাজারেরও বেশি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তারা কোথায় গিয়েছিল আজও নিশ্চিতভাবে কেউ জানে না। পরদিন সকালে মানুষ দেখতে পায় পুরো এলাকা জনশূন্য। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো মৃতদেহ নেই, কোনো বিশৃঙ্খলাও নেই, শুধু ফাঁকা বাড়িঘর আর মরুভূমির বাতাস। অভিশাপের গল্প। গ্রাম ছেড়ে যাওয়ার আগে গ্রামবাসীরা নাকি একটি অভিশাপ দিয়ে যায়। তাদের অভিশাপ ছিল এই গ্রামে আর কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। এরপর বিভিন্ন মানুষ সেখানে বসতি স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু স্থানীয়দের দাবি কেউই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অনেকেই অদ্ভুত শব্দ, ছায়ামূর্তি এবং রহস্যময় উপস্থিতি অনুভব করার কথা বলেছে, যদিও এসব দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বছরের পর বছর কুলধারা নিয়ে নানা তদন্ত হয়েছে। কিছু প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম দাবি করেছে তাতে তারা অস্বাভাবিক শব্দ রেকর্ড করেছে এখান থেকে। কেউ কেউ বলেছে ফাঁকা রাস্তায় পায়ের শব্দ শোনা যায়। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন পুরো ঘটনাটির পিছনে অতিপ্রাকৃতিক তেমন কিছুই নেই, বরং অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণই ছিল। অতিরিক্ত কর, পানির সংকট এবং শাসকদের অত্যাচার গ্রামবাসীদের এলাকা ছাড়তে বাধ্য করেছিল। কিন্তু তারা কোথায় গেল সেই প্রশ্নের উত্তর আজও রহস্যই রয়ে গেছে। কুলধারা শুধু একটি পরিত্যক্ত গ্রাম নয়, এটা ইতিহাস, লোককথা আর রহস্যের এক অদ্ভুত মিশ্রণ। সত্যি কি এখানে কোনো অভিশাপ রয়েছে, নাকি এটা শুধুই মানুষের তৈরি এক কিংবদন্তি? তোমার কি মনে হয়? তবে একটা বিষয় নিশ্চিত, 200 বছরেরও বেশি সময় পরেও কুলধারা আজও মানুষকে ভাবায় আর রহস্যের জালে আটকে রাখে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না,
আর এমন রহস্যময় ঘটনা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।